প্রিয় বন্ধুরা, বাঙালিরা বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে তারা হেনস্থার শিকার হচ্ছেন। এই অভিযোগ কিন্তু গত কয়েকদিন ধরেই রাজ্যের তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কিন্তু তুলছেন। বিশেষ করে যা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলার যারা শ্রমিক তারা হেনস্থার শিকার হচ্ছেন, এই ধরনের অভিযোগ কিন্তু উঠছে। এবার বাঙালি না বিহারি কিছুই দেখছে না, বাংলায় কথা বললেই মারছে। দিল্লি থেকে আবারও ফিরল পরিযায়ী শ্রমিক ভর্তি বাস। এ বিষয়টি নিয়ে TV9 বাংলা একটি প্রতিবেদন করেছে, তার হেডলাইন স্ক্রিনে আমি সেখান থেকেই এই বিষয়টি বিস্তারিত তুলে ধরব। এবং এই যে ঘটনা, এটা কিন্তু বাঙালিদের মনে একটা বিশাল একটা নাড়া দিচ্ছে। কি বলা হচ্ছে, TV9 বাংলার প্রতিবেদন অনুযায়ী, বাঙালি না বিহারি কিছুই দেখছে না, বাংলায় কথা বললেই মারছে। দিল্লি থেকে আবারও ফিরল পরিযায়ী শ্রমিক ভর্তি বাস। মানে বাংলায় কথা বললে আর বাঙালি না বিহারি কিছুই দেখছে না, তাদেরকে মারছে। দিল্লি থেকে আবার ফিরল পরিযায়ী শ্রমিক ভর্তি বাস। তাহলে পরিযায়ী শ্রমিকরা গিয়ে যদি তাদের এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, সেটা বাংলায় এসে এই বাংলার বিজেপির সম্পর্কে তাদের কি ধারণা হবে? বাঙালিদের কি মনে হবে যে বাংলার বাইরে যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে বাঙালি গেলেই যদি তাদের হেনস্থার শিকার হতে হয়, অত্যাচারের শিকার হতে হয়, সেটা বিজেপির পক্ষে কি খুব ভালো লক্ষণ? পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে সামনে তো বিধানসভা নির্বাচন, একটু বিস্তারিত আলোচনা আসে। বুনিয়াদপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের রাঙাপুকুর এলাকার পরিযায়ী শ্রমিকের দাবি, তারা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বসবাস করছেন। তাদের বাপ ঠাকুরদারাও এখানকার নাগরিক, তাদের বৈধ নথি রয়েছে। ভালো করে খেয়াল করুন যে তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। বুনিয়াদপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের রাঙাপুর এলাকার পরিযায়ী শ্রমিক যেটা দাবি করছেন যে তার বাপ ঠাকুররাও এখানে বাস করেছে, বৈধ নাগরিক, তাদের বৈধ নথি রয়েছে। সোমবারের পর মঙ্গলবার সকালেও হরিয়ানার গুরগাঁও থেকে ফিরলেন পরিযায়ী শ্রমিকেরা। একাধিক বাসে করে দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি মালদা ও উত্তর দিনাজপুর জেলার পরিযায়ী শ্রমিকরাও ফিরলেন বাড়িতে। এর আগে মালদহ জেলার পরিযায়ী শ্রমিকরা ফিরেছিলেন। আর ঘরে ফেরার পর সেখানে তাদের উপর কিভাবে অত্যাচার হয়েছে সেই বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। মানে এই যে বিভিন্ন জায়গায় গিয়ে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা যেভাবে হেনস্থার শিকার হচ্ছেন, অত্যাচারের শিকার হচ্ছেন, এটা বাঙালিরা কিন্তু ভালোভাবে নেবে না। বাঙালিদের এইভাবে যদি এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় বিজেপি শাসিত রাজ্যগুলিতে গিয়ে, সেটা বিজেপির পক্ষে কিন্তু ভালো লক্ষণ নয়। বাঙালিরা এটা কিন্তু ভালো চোখে দেখবে না। আচ্ছা, ফিরেছিলেন, আচ্ছা, আর ঘরে ফেরার পরে তাদের বিস্তারিত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার 1 ওয়ার্ডের নারায়ণপুর এলাকার বাস এসে দাঁড়ায়। সেখান থেকেই পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ এলাকায় ফেরেন, নিজেরা বাস ভাড়া করে রওনা দেন। এদিকে বাড়ি ফিরেই পরিযায়ী শ্রমিকরা বিডিও অফিস, পুরসভা সহ বিভিন্ন সরকারি অফিস ও অনলাইন ক্যাফেতে নথি যাচাই করতে যাচ্ছেন। বাড়ি ফেরার পর থেকেই তারা দুশ্চিন্তা রয়েছেন। তাহলে এই যে পরিযায়ী শ্রমিকরা কাজে গিয়ে হেনস্থার শিকার হবেন, তারা এখন নথি ঠিক করে বেড়াবেন কাজ কাম বাদ দিয়ে, এটা কি বাঙালিরা এই ধরনের পরিস্থিতিগুলো ভালোভাবে নেবে? এটা বিজেপির পক্ষে যাবে? কখনোই যাবে না। বিজেপির শাসিত রাজ্যে গিয়ে এরকম হবে, সেটা কখনোই, এটা কিন্তু বিজেপির পক্ষে ভালো ইঙ্গিত নয়। আচ্ছা, তারা বাড়ি ফেরার পর দুশ্চিন্তা রয়েছেন, কারণ এখানে কোনো কাজ নেই। রাজ্য সরকারের তরফে সরকারি ভাতা পেলেও সেই টাকায় সংসার চলে না। তাই একতরফা মানে একরকম বাধ্য হয়ে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে। মানে রাজ্যে যেহেতু তেমন কর্মসংস্থান হচ্ছে না, রাজ্য সরকার যে ভাতা দিচ্ছে সেই ভাতায় সংসারও চলছে না, স্বাভাবিকভাবে বাধ্য হয়ে তাদেরকে ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে। আর কাজে গিয়ে যদি আবার বিজেপি শাসিত রাজ্যে এইভাবে হেনস্থার শিকার হতে হয়, অত্যাচারের শিকার হতে হয়, মানে কোথায় যাবে এই শ্রমিকরা? আচ্ছা, এখানে কাজ নেই
কিভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তায় রয়েছে পরিযায়ী শ্রমিকদের পরিবার। জেলায় কাজ থাকলে পরে ভিন রাজ্যে কাজ করতে যেতে হতো না বলেই পরিযায়ী শ্রমিকরা জানিয়েছেন। মানে যদি নিজের জেলায় নিজের রাজ্যে কাজ থাকতো তাহলে তো অবশ্যই বাইরে যেতে হতো না। আচ্ছা, বুনিয়াদপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের রাঙাপুকুর এলাকার পরিযায়ী শ্রমিকের দাবি, তারা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বসবাস করছেন। তাদের বাপ ঠাকুরদারাও এলাকার নাগরিক, তাদের বৈধ নথি রয়েছে, তারপরেও হরিয়ানায় গিয়ে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। চিন্তা করুন তো, তাহলে এই যে ব্যক্তি বুনিয়াদপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের রাঙাপুকুর এলাকার স্থায়ী বাসিন্দা, তাকে কি করা হচ্ছে? হরিয়ানায় গিয়ে বাংলাদেশির তকমা দেওয়া হচ্ছে, কারণ তারা বাংলায় কথা বলেন। পুলিশ অত্যাচারের ভয়েই সকলে জীবন বাঁচাতে বাড়ি চলে এসেছেন বলেও জানিয়েছেন পরিযায়ী শ্রমিকের পরিবার। তাহলে বুঝুন, এই যে যদি আপনারা পশ্চিমবঙ্গের বাঙালিদের যদি বাংলাদেশি বলে তাড়িয়ে দেন, তাদের উপর অত্যাচার করেন বা বর্ডার পার করে পুশিন করেন, সেটা কি পশ্চিমবঙ্গের যারা বাঙালি তারা ভালোভাবে নেবে? আরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে যদি এগুলো হয়, সেটা বিজেপির পক্ষে আগামী 2026 সালের নির্বাচনের আগে এই বাঙালি ভাবাবেগে যে আপনারা আঘাত করছেন, এর ফল কিন্তু বিজেপির পক্ষে খুব খারাপ জায়গায় যাবে, যেটা হচ্ছে। আচ্ছা, পরিযায়ী শ্রমিক আইনউদ্দিন মিয়া বলেন, আমার জন্ম এখানেই, মুখ্যমন্ত্রী আমাদের অনেক সাহায্য করেন, কিন্তু তারপরেও খেতে পাচ্ছি না। মেয়ের বিয়ে তো দিতে হবে, ভাতায় সংসার চলে না। স্বাভাবিকভাবে সামান্য যে ভাতা 1-1.5 হাজার ভাতায় তো আর সংসার চলবে না, তাই তো বাইরে যাচ্ছি। আচ্ছা, পরিযায়ী শ্রমিক লিপিকা পারভিন বলেন, দিল্লিতে কাজে গিয়েছিলাম, ওইখানে অত্যাচার করছে, মারছে বাঙালিদের, এমনকি বিহারিদের উপরও অত্যাচার করছে, কিছুই দেখছে না। তাহলে চিন্তা করুন তো, এইভাবে যদি বাংলা থেকে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের এইভাবে দিল্লিতে বা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে যদি অত্যাচারিত হতে হয় বা হেনস্থার শিকার হতে হয়, তাহলে তারা কোথায় যাবে? কোথায় যাবে বলুন? আর এই মানুষগুলো ফিরে এসে যখন এই অভিজ্ঞতার কথাগুলো বলছেন, মানে আপনারা বাঙালি মানেই কি মনে করছেন বাংলাদেশি? আপনারা তার ডকুমেন্ট চেক করুন। প্রয়োজন হলে বাংলার প্রশাসনকে দিয়ে তিনি যে ঠিকানা দিচ্ছেন সেই ঠিকানায় খোঁজ নিক বাংলার প্রশাসন, তারপরে আপনারা দেখুন। তা নয়, বাংলায় কথা বলছেন তার মানে ধরে নিচ্ছেন বাংলাদেশি, তাদেরকে হেনস্থা করছেন, তাদের উপর অত্যাচার করছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি আপনারা এদেরকেই বাংলাদেশি বলে আপনারা বর্ডার দিয়ে পুশিন করে দেন, সেটা বাঙালিরা কি ভালো চোখে দেখবে? বাঙালিরাকে ভালোভাবে মেনে নেবে? বিজেপি কিন্তু নিজের পায়ে কুড়ুল মারছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপি। এই বিষয় নিয়ে তারা জোরদারভাবে কেন্দ্রে কেন দাবি জানাচ্ছে না কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, যে কেন বাঙালিরা গিয়ে অন্য রাজ্যে হেনস্থার শিকার হবে, কেন তারা অন্য রাজ্যে গিয়ে অত্যাচারিত হবে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে? তাদের ডকুমেন্ট চেক করা হোক, প্রকৃতই দেখা হোক। সত্যিই যদি তারা ভারতীয় না হয়, তাদের কোনো এখানে কোনো নথি না থাকে, তাহলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সে ব্যাপারটি সরকারের বিষয়, কিভাবে কি করবে সেটা সরকারের বিষয়, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু তার আগে তার ডকুমেন্ট চেক করা হোক, দেখা হোক, দরকার হলে প্রশাসনের সাহায্য নিয়ে যে ঠিকানা দিচ্ছে নথি অনুযায়ী সেটা চেক করে দেখে নেওয়া হোক। কিন্তু একজন বাঙালি বলে বাংলায় কথা বলবে বলেই তার উপরে অত্যাচার হবে, তাকে হেনস্থার শিকার হতে হবে, বা তার মধ্যে কেউ কেউ যদি আবার পুশিন করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, সেটা কিভাবে হবে? কেন এই হেনস্থার শিকার হবে বাঙালিরা? কেন এই অত্যাচারের শিকার হবে? এর জবাব তো বিজেপি শাসিত রাজ্য হলে বিজেপিকে দিতে হবে। অতিরিক্ত বাড়াবাড়ি বাঙালি কিন্তু কখনোই ভালোভাবে মেনে নেবে না। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।